हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल कीर्तिकास किचेन डायरी। काल भाईपोटा और सेई उपलक्षे आज आमी आपनादेर साथे शेयर करब एकदम स्पेशल एक कम्बो रेसिपि छानार कालिया और मशला लुचि। এই রেসিপি দুটো একদিকে যেমন ট্রেডিশনাল তেমনই ভাইফোঁটার দিনের জন্য একদম পারফেক্ট। আর এই ছানার কালিয়ার সাথে মশলা লুচি খেতে কিন্তু দারুণ লাগে। ভাই বা দাদার জন্য যদি কিছু স্পেশাল বানাতে চান তাহলে অবশ্যই একবার এই ট্রেডিশনাল বাঙালি কম্বো রেসিপি ট্রাই করে দেখতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভাইফোঁটা স্পেশাল কম্বো রেসিপিটি। তো মশলা লুচি বানানোর জন্য এখানে আমি সবার প্রথমে একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব, তারপর ওর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন আর স্বাদমতো চিনি, দেব 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে, তারপর দেব 1/4 চা চামচ পরিমাণে জোয়ান একটু হাতে ঘষে, দেব সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব অল্প একটু ধনে পাতা কুচি, দেব ময়ামের জন্য 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবারে ময়দাটাকে আমাদের খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে আমি যদি ময়দাটাকে মুঠো করি তাহলে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর আমাকে চাপ দিয়ে ভাঙতে হচ্ছে, তার মানে ময়াম কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে। এবারে অল্প অল্প করে রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। দেখুন এখানে আমি ময়দাটাকে খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি। খুব শক্তও না আবার খুব নরমও না, মোটামুটি একটা মাঝামাঝি ডো এখানে আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। ডোটা সেট হতে হতে আমি ছানার কালিয়াটাকে তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো, দেব 1 ইঞ্চি মতো টুকরো করে নেওয়া আদা আর দেব 5-6টার মতো কাঁচা লঙ্কা। এবারে অল্প একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো 3-4টের মতো থেতো করে নেওয়া এলাচ, দেব 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ। তারপর ফোড়নটাকে হালকা ভেজে ওর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা। তারপর মশলাটাকে হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদমতো নুন, 1/2 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 2টা চেরা কাঁচা লঙ্কা। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে 3-4 মিনিট সময় ধরে লো ফ্লেমে কষিয়ে নেব। 3-4 মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ঘরে তৈরি করে নেওয়া ছানা। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব গ্রেভির জন্য পরিমাণ মতো জল। তারপর একটু নাড়াচাড়া করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ। এবারে কাজু আর কিশমিশটাকেও ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে 3-4 মিনিটের জন্য একটু রান্না হতে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে ঘি। এবারে একটু নাড়াচাড়া করে ঘি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ টেস্টি ছানার কালিয়া। অন্যদিকে আমাদের মশলা লুচির ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে। এবারে এর থেকে আমরা লেচি কেটে নেব। তারপর লেচি কাটা হয়ে গেলে এবারে একটা করে লেচি নিয়ে অল্প একটু তেল মাখিয়ে আমি লুচিগুলোকে বেলে নেব। একইভাবে আমি বাকি লুচিগুলোকেও বেলে নেব। তারপর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে ওর মধ্যে আমি একটা একটা করে লুচি ছেড়ে দেব। দেখবেন লুচিগুলো কিন্তু একদম বলের মতো ফুলে উঠবে। তারপর একটা ছান্তা হাতার সাহায্যে আমি লুচিগুলোকে একটু হালকা হাতে প্রেস করব। দেখবেন হিটে লুচিগুলো বলের মতো ফুলে উঠবে। তেলার টেম্পারেচারটাও কিন্তু ভীষণই ম্যাটার করে। লুচিগুলোকে কিন্তু আমি হাই ফ্লেমেই ভাজছি। দেখুন লুচিটা কিন্তু আমার একদম বলের মতো ফুলে উঠেছে। আর টেম্পারেচার যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু লুচি ফুলবে না। তাই চেষ্টা করবেন প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর লুচিগুলোকে তেলের মধ্যে ছাড়ার। আর অবশ্যই একটু হাতা দিয়ে যদি চাপ দেন তাহলে দেখবেন লুচিগুলো কিন্তু বলের মতো ফুলে উঠবে। আমার এই ভাইফোঁটা স্পেশাল মশলা লুচি আর ছানার কালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও অবশ্যই ভাইফোঁটার দিনে বা অন্য যে কোনো দিনে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি সকলেরই খুব ভালো লাগবে।
আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সকল ভাই বোনদের জানাই আগাম ভাইফোঁটার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ তাহলে এ পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।